আরে কি অবস্থা লেবার মিস্ত্রিগুলো না, সত্যি যেখানে আমি এদের কাজগুলো বুঝিয়ে দিলাম আর কি কাজ করে দেবো তো বলো তো। এদের আমি বারবার বুঝিয়ে গেলাম, আমি যেখানে না যাবো না সেখানে দেখি কোনো কাজই হয় না। যে আমার এদিকে তারা আমি আমার বেরোতে হবে, আমার আরেকটা জায়গায় যেতে হবে, কাজের জায়গা যেতে হবে। এরা কি কাজ করে ভগবান জানে। এরা সব পয়সা পায় চুরান ভাই, কাজ কি হলো? আরে মালিক কিন্তু দেখ, মালিক মালিক যদি কিছু ইনকাম না করে তোদের কোথা দিয়ে ইনকাম করবে তোদের? হ্যাঁ, মালিক যদি ইনকামে না হয় কি অবস্থা। আমি যেদিকে না যেদিকে না যাবো সেদিকটাই হবে না। আমি বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে আমি আমার ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। কাজ করতে পারে টাইম মতো ঠিক মতো কেউ। সেই সকালবেলায় বেরিয়েছে কাজ দেখতে, কোন কাজ করবে কে জানে। এই গেছে আর আসবে, এসে তাড়াহুড়ো করে শুরু করে দেবে। আমার আর ভালো লাগে না, এত যে কিসের তাড়াহুড়ো করবে তা কে জানে। কাজ করতে গেছে না কি করতে গেছে তো ভগবান জানে। মা, দাদি ঘরে আসো, খেতে দাও। দাদি আমার প্রচন্ড খিদে, তাড়াতাড়ি আসো, আমারও বেরোতে হবে, তাড়াতাড়ি করো। এই তুমি না মাঠে কাজে গেছিলে? হ্যাঁ, এই বুট সুন্দর প্যান্ট জামা পরে কোথায় গেছিলে তুমি? এই দেখো আমি কাজেই গেছিলাম, ঠিক আছে। আমি যেখানে যাবো সেখানে দেওয়া কোনো লেবার মিস্ত্রি আমার কাজ করে সব চলে যাবে। আমার এমনি মাঠটা মটকা গরম। কাজে গেছিলে না অন্য কোথাও কিছু করতে গেছিলে, সেটাই আমার মনে এখন সন্দেহ রাখছে। এই দেখো আমার এমনি মটকা গরম, সারাদিন কাজের পরে ফিরলাম, তাহলে চলো খেতে দাও। তো সত্যি কথা বলো তো, প্যান্ট জামাটা পরে কোথায় গেছিলে? এই আমি কোনো জায়গায় শুটিং বা কোনো নায়িকা নিয়ে কোথায় ঘুরতে যাইনি, ঠিক আছে। আমি আমার কাজে ধান্দায় ঘুরছি, ঠিক আছে। সে বুঝি, তোমার চরিত্রটা কেমন। দেখো চরিত্র কথা বলবো না, আমার দিমাগ কিন্তু চটাবো না কিন্তু। চরিত্র কথা বলবো না। দেখো আমার বউ আর আমার কাজ আর ঘর, আর আমি আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবো না। তাড়াতাড়ি খেতে আসো, তাড়াতাড়ি খেতে দাও। যাও, যাচ্ছি আমি। চরিত্র নিয়ে কথা বলবেন, আমার বউ আর কাজ সে আমি জানি, বুঝেছো তো। আর এই জন্য এতক্ষণ চিল্লাচ্ছিলাম, এই আসলো আর শুরু হয়ে গেল এবার খেতে দাও এ দাও, এখন আর কাজের আমার শেষ থাকবে না। যাই খেতে দিয়ে আসি, নাহলে তো আবার চিল্লাবে, এসে আবার পরে মেলবো। দুদিন হয়ে গেল, দেখি একটা ফোন করি তো। হ্যালো, বলছি কি বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, বিয়ে বাড়ি যাবো, বুঝলে। কিছু টাকা পাঠাও না, পার্লারে যাব। হ্যাঁ, বেশি না, 2000 টাকা পাঠাও, আমি পার্লারে যেতে হবে। কি বলছো, টাকা নেই? ও, আমি যখনই তোমার কাছে টাকা চাই তখনই তোমার কাছে টাকা থাকে না? না, তোমার সব কাজ চলে, শুধু আমার বেলায় তোমার কোনো তখন টাকা পয়সা কিচ্ছু থাকে না? না, হ্যাঁ, কি বলছো? তোমার বন্ধু? কে তোমার বন্ধু? রণ? হ্যাঁ, তো কি রণর কাছে টাকা তুমি পাও? ক টাকা পাও? 2000 টাকা? ও দেবে বলেছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোমার বন্ধুর কাছে যাচ্ছি খুনি, রণর কাছে গিয়ে তাহলে 2000 টাকা নিয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি তাহলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো। হ্যাঁ, ঠিক আছে। সংসার যদি এত করতে করতে আমি নিজেই আমার এত পরিশ্রম হচ্ছে। আমি তো বাড়ি গেলেই বউ শুধু এইটা এই করো ওই করো। বউর কোনো ভালোবাসাই পাই না এই বাড়িতে গেলে। আমার না ভালো লাগে না, সব সময় চিল্লামিল্লি বাড়িতে গেলে। এই শোনো না। কি বৌদি, ভালো আছেন তো আপনি? হ্যাঁ, বলছি কি, আমার বর না পাঠালো তোমার কাছে, বুঝেছো। কেন বৌদি? ওই যে তোমার কাছে নাকি আমার বর 2000 টাকা পায়। কি বলছেন বৌদি? আমি তো দাদাকে তো আমি উল্টো 5,000 টাকা আমার যখন বাইরে গেলাম আমার কাছে ধার নিল। আমি 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 লোককে দিই, আমি কেউ কাছ থেকে নিই না বৌদি। আপনাকে এই কথাটা কে বললো আপনাকে? তোমার দাদাই তো বললো। জানো না, আমি ফোন করেছিলাম, বুঝলে। আমার না একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এসছে, তাই ওকে ফোন করে বললাম যে আমাকে 2000 টাকা দাও, আমি একটু পার্লারে যাবো, মুখে একটু ফেসিয়াল টেসিয়াল করবো, তাই। হ্যাঁ, তো ও তখন আমায় বললো যে তুমি আমার বন্ধু রনর কাছে যাও, ওর কাছে আমি 2000 টাকা পাই। তাই তো আমি তোমার কাছে এলাম 2000 টাকাটা চাই। দাদা না আমার কাছে পায় না, ঠিক আছে। আর বৌদি আপনার কি এমনি কি সুন্দর দেখতে, আপনার ফেসিয়ালের কি দরকার আছে বলুন তো? কি বলো কি তুমি? সুইট আপনি দেখতে। আর ফেসিয়াল করার কি আছে? এমন করে বলো না। হ্যাঁ, সত্যি এত সুন্দর দেখতে। বৌদি দেখেন, আপনি না আমার বউর থেকেও ভালো সুন্দর দেখতে। তাই? হ্যাঁ, খুব সুন্দর আপনাকে দেখতে। আপনার কি দরকার ফেসিয়াল করার? কত সুন্দর সুইট দেখতে। না, একটু বিয়ে বাড়ি যাবো না, বোঝো না, ওখানে সবাই আসবে সেজে গুজে, তাই আর একটু সুন্দর হওয়ার জন্য একটু পার্লারে যেতাম, বুঝেছো। ঠিক আছে বৌদি, তাহলে এক কাজ করে,
তাহলে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে আপনি ফেসিয়ালে গিয়ে আপনি পার্লারে চলুন। তুমি টাকা দেবে? আরে এত আপনি ফেসিয়াল করবেন, আমি দেবো না টাকা? আপনাকে কি সুইট দেখতে বলুন তো। সত্যি বৌদি, আপনাকে দেখলে না আমি যদি আগে জানতাম আপনার মতো মেয়ে, আমি হ্যান্ডসাম মেয়ে আমি বিয়ে করতাম, জানেন তো। কি যে বলো না তুমি। উফ, বৌদির হাসিটাও দারুণ, বৌদি সুইট দেখতে। দেখ পাগল, কি সব বলো না তুমি। তুমি যে টাকা দেবে, তা আমি তোমাকে আবার টাকাটা কি করে দেব? আরে আগে ফেসিয়ালটা তো করে আসো। ঠিক আছে, ভাবছি পার্লারে গিয়ে না তাহলে এই শুধু ফেসিয়াল না, বুঝেছো, এই যে হাতে যে ফলস নোক বসায় না, তারপরে পায়ে পেটিকিওর, হাতে পেটিকিওর, তো ভাবছি একটু চুলটাকেও না একটু ঠিকঠাক করবো, হ্যাঁ বৌদি, বুঝেছো। আপনাকে না স্ট্রেট কাট করলে না চুলটা ভালো লাগবে, জানেন তো। আপনি তো এমনি কিছু, আপনার কত চুল, আপনি স্ট্রেট কাট করবেন দারুণ লাগবে বৌদি। তাই বলছো? হ্যাঁ, তাহলে তাই করবো, বুঝেছো, যখন তুমি বলছো না তখন আমি করবো, তাহলে আমি বুঝেছো। টাকাটা দিয়ে দিই বৌদি। হ্যাঁ দেও আরে এইটা এত সংকোচ করতে হয়? না, কেমন একটু লাগে না। এই নিন বৌদি, এই যে 1000 টাকা ধরুন, এই নিন। আমার যা আছে আমি আমার এটিএম তুলে নেবো, এই নিন। মা এ তো অনেক টাকা, প্রায় 5,000 টাকার আর মতো। ঠিক আছে বৌদি, আপনি ফেসিয়াল করবেন আমি দেবো না, আপনি এমনি কত সুন্দর সুইট দেখতে। সত্যি তুমি না এমন করে বলো না। যাই হোক, আমি তাহলে না পার্লারে গিয়ে মুখ ফেসিয়াল করব, আইব্রু তুলবো, হ্যাঁ যা যা হয় ওই, বুঝেছো, ঠিক। একটু চুলটাকেও ঠিক করব, ঠিক আছে সব বৌদি। করব। হ্যাঁ বৌদি, আমার না মাঝে মাঝে তাহলে দেখবি আর একটু গায়ে গায়ে তাহলে বৌদি সত্যি করে দেবো। কি যে বলো না বৌদি, তুমি। আপনাকে দেখে না আমার সত্যি এত সুন্দর লাগছে না, সত্যি আমি চোখই ফিরাতে পারছি না বৌদি আপনাকে দেখে। ঠিক আছে, তাহলে আমি আজকে আসলাম। হ্যাঁ তাহলে বৌদি যা বললাম তাহলে গায়ে গায়ে, হ্যাঁ? ইস, কি যে বলো না না বৌদি, তুমি। তাহলে টাটা বৌদি, হ্যাঁ। তুই বল। কি ব্যাপার, আমি ওই মাঠে গেলাম, বাড়ি গেলাম, তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি এইখানে এসে কাজ করছো? আমার ঘরের সামনে তো মাঠের কাজগুলোও দেখতে হয়, বুঝেছো তো। আরে আমি তো ঘুরে এসেছি, কলকাতা দিয়ে আসলাম, তাহলে চলো আমাকে খেতে দাও, খিদে পেয়ে গেছে খুব। দিচ্ছি খেতে। বলছি শোনো না, আবার কি হলো? আমার না কিছু টাকা চাই, আমার কিছু টাকা লাগবে। আর টাকাটা তুমি কি করবে? আমি একটু পার্লারে যাব। এই তো সুরাত দেখতে, আবার পার্লারে যায়? পার্লারে যেতে হবে না, আমার কাছে টাকা পয়সা নেই, আমি সব লেবার মিস্ত্রিদের টাকা পয়সা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যখনই টাকা চাই তখনই কিছু থাকে না, আমি চাইলে তো দেবে না, আমি থাকলে কোনোদিন তোমার কাছে টাকা পয়সা থাকে না, আর পাইও না কোনোদিন। এই তুমি তাদের চলো তো, আমার আমার খিদে পেয়ে গেছে, আমি কলকাতা থেকে আসলাম, তাদের খেতে দাও। চলো দিচ্ছি। ভাবলাম পার্লারে যাবো, টাকা চাইলাম, বললো না, আমি যখনই যাবো তখনই কোনো সময় টাকা দেবে না। চলো। আরে শোনো না। বলছি কি, বলো। তুমি যে ডাকলে এখানে আনলে, তুমি কি আবার টাকা চাইবে আমার কাছ থেকে? আরে না, রনো যে জিনিস দেয় না সেই জিনিস আর ফেরত চায় না, ঠিক আছে। তাই বুঝি? দা বৌদি, তোমাকে না বিউটি পার্লার যাওয়ার পর না তোমাকে কি সুইট লাগছে বলো তো তোমার। আরো সুন্দর লাগছে না হ্যাঁ, বলো? তোমাকে গেলাম আর বেড়ে যাচ্ছে বৌদি। আবার যাবো, বুঝেছো, 1 মাস পরে। ও শোনো বৌদি, আমি তো একটু কলকাতা গেছিলাম তো, আমি ফেন্সি মার্কেট দিয়ে আসলাম, তা দেখি না কিছু জিনিস না আমার পছন্দ হয়ে গেছে, তোমার জন্য না সেইগুলো আমি কিনে এনেছি। আমার জন্য? হ্যাঁ, ওইসব ক্রিমগুলো মাখে না তোমাকে না বৌদি আরো সুইট দেখতে লাগবে বৌদি। বাবা, তো চলো বলি। ওখানটায় বসি। আচ্ছা চলো বৌদি, নিরিবিলি জায়গাটা বসো। আচ্ছা, এখানে বসলে আবার কেউ দেখবে না তো? আরে না, কেউ দেখবে না, সেই জন্য তো নিরিবিলি তোমায় নিয়ে এসেছি, তোমার সাথে গল্প করবো বলে বৌদি। ভয় করে, বোঝো না, যদি কেউ দেখে শোনো না আবার। বৌদি, দেখো এই ক্রিমটা মাখলে না, আমি একটা ভদ্রমহিলার কাছে শুনেছি, বলে আরো ফর্সা হয়ে যায়। কি বলছো? তুমি আমার জন্য এই ক্রিমটা নিয়ে এসছো? আর বৌদি, আমি ফর্সা হয়ে যাবো বৌদি আরো? তোমার জন্য না আমি ডাবরের একটা পেস্ট এনেছি, এটা করে না খুব সুন্দর আর সুগন্ধ বেরোয়, জানো, মুখটা একটু ও এই দিয়ে। মা, মা গো, দেখো তো কাণ্ড, আবার আমার কলগেট হয়ে গেছে বিরাজ করার। এই যে বৌদি, তোমার জন্য একটা সেন্ট এনেছি, জানো তো। ও মা, আরো অনেক কিছু আছে বৌদি, তুমি নিয়ে নিও, তোমার দিয়ে দেখো বৌদি কি কত সুন্দর সুন্দর কত কিছু জিনিস। এনেছি, জানো বৌদি, এই যে তোমার কাছে আছে, তোমার হার আছে, কত কিছু এনেছি। বাবা দেখি, দেখো তো, পাগল ছেলে কত কিছু নিয়ে এসছে, আবার ডবল ডবল সেন্ট। বাবা সত্যি, শোনো, খুব ভালো হয়েছে গো, খুব পছন্দ হয়েছে বাবা। তুমি কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করবো আমি তো বুঝতেই পারছি না মা। ও বৌদি, দাদা ফোন করেছিল? তো
তোমার দাদার কথা আর বলো না তো। তো তোমার দাদার অভাবটা আমি কেন, আমি তো তোমাকে সেই অভাবটা দিয়ে দেবো। তুমি এত দাদার জন্য কোনো টেনশন করবে না তো, সবসময় দাদার কথা টেনশন করবো না। তোমার যা লাগবে না সব আমি দেবো। তোমার যখন যেটা বলো তুমি আমাকে বলো, আমি তো না ঠিক তোমার কাছে পৌঁছে যাবে বুঝলি। শোনো না, তোমাকে তো সে নয় বলবো, কিন্তু শোনো, তোমার বউ যদি শুনতে পায় বা দেখতে পায় বা জানতে পায়, তখন কি হবে বলো তো? হ্যাঁ, আরে সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি আমার বউকে ম্যানেজ করে নেবো। সেই টেনশন তো আমার, তুমি তোমার বউকে ম্যানেজ সব করে ম্যানেজ নিতে করবো। পারবে? তোমার সেই টেনশন করতে হবে না। বৌদি শোনো না, হ্যাঁ বলো। বৌদি চলো না, আমরা একটু ঘুরে আসবো, দীঘা দিয়ে একটু ঘুরে আসি, চলো না। না তো, দীঘায় যাবো? চলো না, তোমাকে এই দাদা না এই সুখগুলো তোমাকে দিতে পারবে না, তুমি চলো আমার সাথে। সেটাও ঠিক বলেছো। তোমার দাদা বাড়ি কতদিন থাকে বলো? সেই কবে গেছে, এখন আসারই নাম নেই। না দুটো টাকা পয়সা ফোন করেও চাইলে বলে কি নেই নেই, এখন নেই। ওই ঠেলে ঠুলে একটু পাঠায় মাঝে সাঝে, তাই দিয়ে আমি সংসারটাকে বৌদি টানি, তুমি বুঝেছো? টেনশন করছো কেন? তুমি যখন যা লাগবে না তুমি আমাকে শুধু একটা ফোন করে দেবা, ঠিক চলে আসবে। আর তোমার না আমার কি বলতো, তোমাকে আমি সুখে রেখে দেবো খুব একদম। তুমি কি বলতো কি যে রাজলক্ষ্মীর মতো। বলো না তুমি, তোমার কথা যত শুনি না আমি, তত না আমি লাজে মুখলি বৌদি, লাজে মরে যাই। যদি তোমাকে দেখার পর না জানো তো আমি খুব ফেড আপ হয়ে যাচ্ছি, জানো তো আমার না কিছু ভালো লাগে না, জানো তো? আমি কলকাতা দিয়ে কখন তোমার কাছে আসবো জানো? ইস, কি যে বলো না তুমি রনো, সত্যি এমন এমন কথা বলো না তুমি, লজ্জা লাগে না আমার। গো বৌদি, সত্যি বলছি, সিরিয়াসলি তোমাকে না বৌদি, আমার না তোমাকে দেখে না আমার না ঘুম আসে না, কেন কি আমি বুঝতে পারছি না। আর তুমি এত সুইট দেখতে না, সবসময় মনে হচ্ছে কি তুমি বলো তো আমার চোখের ভিতরে ভাসছো। বিশ্বাস করো বৌদি। বলো তুমি না রনো, আমিও না ভাবি, শোনো, কালকে যেমন রাতে শুয়ে শুয়ে না তোমার কথা না আমার খুব মনে পড়ছিল, যে রনো কি ভালো, আমি পার্লারে যাব বললাম, আমি 2000 টাকা চেতে গেছিলাম, হ্যাঁ, এটা আমাকে তুমি 5000 টাকা দিয়ে দিলে, আমি কত কিছু না করলাম, হ্যাঁ, আবার তুমি এই যে এখন আমার জন্য কত কিছু নিয়ে এসছো, দেখো আমার বর কোনো দিন আমার জন্য কিচ্ছু পাঠায় না বা কোনোদিন কিনেও দেয়নি, বুঝেছো? এইসব জিনিস আমি তো কোনোদিন ব্যবহারই করিনি, সারা দিন শুধু মানে কি বলবো ওর নাই 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 করতে থাকি। এই তুমি যদি আমার পাশে না থাকতে, তোমার সাথে যদি না দেখা হতো, না কথা হতো, আমি এইসব জিনিস দেখতে পারতাম না, ব্যবহার করতে পারতাম। সত্যি। তা বৌদি তুমি এইসব নিয়ে তুমি ভেবো না তো, তোমার যখন যা লাগবে আমি দিয়ে দেবো, তোমার ওইসব টেনশন করতে হবে না। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে ভরে একদম নেবো? একদম সব ব্যাগে রেখে দাও বৌদি, তুমি এটা নিয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে? আর এগুলো কিন্তু তুমি মাখবে বৌদি, তোমাকে কিন্তু একদম একদম, তুমি দিয়েছো আর আমি মাখবো না তাই একদম হয়? সত্যি বৌদি, তোমাকে না আমি যত দেখছি না তত আমি ফেডা হয়ে যাচ্ছি, জানো না কেন কি জানি আমি বুঝতে পারছি না বৌদি। তা বলছি কি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে, বুঝেছো? তাই এবার কি চলা যাক, চলো নাই কেউ যদি আবার দেখে নেয়। চলো বলবো বৌদি, না? চলো 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 একটু ঘুরে। তা তুমি কি এখন বাড়ি যাবে? হ্যাঁ বাড়ি আমি কলকাতা থেকে এসেছি, আমি তোমার সাথে দেখা করতে আসবো। তুমি কি বাড়ি যাওনি, এখানেই চলে এসেছো? এই শোনো, তোমার বর কোথায়? কেন গো সমাধি? হ্যাঁ, তোমার তো ঘরে খেয়ে পরের মোষ তাড়ানোর স্বভাব। এই কি কথা আর আমার বলছো? বর কোথায় মানে? কি গো কালি কি তুমি কি বলতে এসেছো? যে আমার বর হয়তো কোনো মেয়ে ছেলের সঙ্গে গল্প করছে, প্রেম ভালোবাসা করছে, তাই তুমি বলতে এসেছো নাকি? আর অত সত্যিপনা দেখিও না, বুঝেছো? দেখেছো দিদি, দেখেছো? আমি বলতে আসলাম ভালো কথা, আমার বলার আগে ও আমাকে দোষারোপ করে দিল। এটা কোনো কথা? তুমি বলো, এটা কোনো ঠিকই তো। কথা? কথাবার্তা শোনো, কথাবার্তা শোনো তুমি তো দিদি, এই কথাবার্তা শোনো দিদি। ধরনেরই মহিলা। তুমি কথাবার্তা শোনো, আমি নাকি এই ধরনের মহিলা? আমার মাসি বুঝেছো? শাশুড়ি আবার কি শুনে? মাসি শাশুড়ি লাউ কাটতে গেছিল। মাসি তুমি যাও তো, যাও, তোমার আর কিছু শুনতে হবে না, তুমি যাও। উনি ওরকমই মহিলা। ওই তুমিই বলো গো, সত্যি কথা, আমার তো আর খেয়ে বয়ে কাজ নেই, আমি তোমার কাছে আসবো খুনি তোমার বরের মতো বৃন্দাবন এমন করতে। ভাবে বলতে চলে আসলে মানে আমার বরের মানে কোথাও প্রেম ভালোবাসা করতে দেখেছো আর তাই বলতে আর এসেছো। আর অত তোমার বরকে নিয়ে সতীপানা দেখিও না, সব আমরা জানি, নিজের চোখেও দেখা, বুঝেছো? আর সতীপানা দেখিও না। কেন গো আমার বর কি করেছে যেটা তুমি দর্মিরা হয়তো আমাকে বলতে আমি এসেছো? বলবো, তুমি বিশ্বাসও করবে না। তাই এইবার যেদিনকে আমি নিজের চোখে দেখবো, তোমাকে হাতে নাতে ধরিয়ে দেবো। তোমার এই যে বড় বড় কথা না, আমি ছুটিয়ে দেবো আর তোমার শোনো, বড় বড় কথা। ওটা হিংসা। আমার বর আমাকে খুব ভালোবাসে তো, আর আমার বরের আমি সব থেকে সুন্দরী বউ বলে তোমার একটু হিংসা লাগে। ও নাকি ওর বরের থেকে সুন্দরী বউ, ওই জন্য ওর বর আরো সুন্দর হ্যাঁ, খুঁজতে আমি যায়। সুন্দরী বউ বলে আমার বর আমাকে খুব ভালোই বাসে। কি যে ভালোবাসে সেটা আমরা জানি, কারণ আমি তো চোখে দেখেছি। তাই আমি জানি তোমার বর তোমাকে কি ভালোবাসে, দেখো বুঝেছো? সমাধি, ফালতু কথা বলতে এসো না। অন্য কিছু বলার থাকলে বলো, না আমি তালা মেরে আমি দোকানে যাচ্ছিলাম।
তো যাও কে বাবু কাজ দোকানে দেবে যাও, বলতে আমার আছে? তোমার কাছে আসাটাই ঘাট হয়েছে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, যেদিন তুমি আমি যাও হাতে তো। নাতে ধরবো হ্যাঁ, সেদিনই দেখবো, বলতে এসো। সেদিন আমি তোমাকে টানতে টানতে নিয়ে ঠিক যাবো। আছে, তখনই শুনে রেখো দেখা তুমি, যাবে। আমাকে বাজে কথা বলো না, তুমি দেখে নিও আমি কুটকাচালি করে বেলাই, আমি লোকের নামে হ্যাঁ, বলে বেড়াই, এই ঘরেতে সমস্ত কথা ঘরে বলতে বসো। বসে হ্যাঁ, তুমি। বাজে আমি কথা জানি না। একদম বলবে না। দেখে এখনকার দুনিয়াটা কি দেখো, সত্যি কথা বলতে আসলে এরা আমাকে মিথ্যাবাদী সাজিয়ে বলার দিল। দরকার নেই সত্যি কথা, কি যে সত্যি কথা বলবে সেটা এবার আর জানা বলবো আছে না, না। এবার টানতে টানতে নিয়ে গিয়ে দেখাবো, ঠিক আছে, দেখিও। দেখাবো ওই 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 মুখটা না, ওই ধোতা মুখ ধোতা করে দেবো, ঠিক দেখে আছে, নিও দেখা তুমি। যাবে। হ্যাঁ, বলাটাই আমার ঘাট আমি হয়েছে। আমার বরের নাম কি নিন্দা করতে এসছে, দিয়েছি এখন ভালো মতো যত সব। কখন ফোন করলাম বৌদিকে, এখনো আসছে না। না জানো, তুমি রোজ রোজ এই মাঠে ঘাটে ডাকো তো, কোনো বিশ্বাস করো আমার না ভীষণ ভয় করে, কে কোথা দিয়ে দেখে নেবে বুঝে। দেখো না আমি ঘোমটা দিয়ে এসেছি ওর জন্য, যাতে কেউ না দেখতে পারে। দেখে আবার বলে দিলে তোমার সংসারেও অশান্তি লাগবে, আবার আমার সংসারেও অশান্তি লাগবে। তা বলো কেন ডেকেছো বলো। দেখেছি কেন দাঁড়াও বৌদি, তুমি না সত্যি। আচ্ছা তোমার যখন এত সমস্যা নেই, এবার আমরা যেদিনকে যাবো না, আমি কলকাতা গেছি, এবার তোমাকে আমি কলকাতা নিয়ে যাবো। মা তাই সত্যি? আরে আমি কলকাতা- কলকাতায় নিয়ে যাবে তোমার আমাকে? যখন এত ভয় পাচ্ছ তুমি, তাহলে কি হবে, আমরা কলকাতা কেউ চিনবে না? আমরা একটা ভালো রেস্টুরেন্টে ঢুকি না, আমরা ভালো খাওয়া দাওয়া করবো। সেটা বরঞ্চ ঠিক হবে। বুঝছেন এই মাটি ঘাটে সব পাড়ার লোকরা কাজ করে ঠিক না। আছে বৌদি, হ্যাঁ, তোমার হ্যাঁ, বৌদি শোনো না, হ্যাঁ, আমি বলো। কলকাতা গেছিলাম, তোমাদের ওটা শাড়ি এনেছি, জানো তো? শাড়িটা না খুব সুইট, দেখতে ভালো লাগছে বলে এনেছি। হ্যাঁ, কি সুন্দর কালারটা কেমন শাড়িটা। বৌদি? কালারটা তো খুব দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে গো। দেখি, দেখি, খুব সুন্দর কালারটা বৌদি। ও মা, আমার না আমি কলকাতা যা গেছিলাম, আমার পছন্দ হয়েছে বৌদি, সেই জন্য তোমাদের নিয়ে এসেছি, জানো তো? খুব সুন্দর লাগছে, আমাকে পরলেও না বৌদি খুব বৌদি সুন্দর লাগবে। বৌদি, শোনো না, হ্যাঁ বলো। শাড়িটা তুমি আমার সঙ্গে পরো না বৌদি, এই সুন্দর লাগছে। হ্যাঁ বলো। তোমাকে সত্যি অপূর্ব লাগবে বৌদি। বলছি কি, শোনো না, হ্যাঁ। শাড়িটা তুমি আমার সামনে পরো না বৌদি। ইয়ে মা, কি যে বলো না রণ, তুমি তোমার সামনে পড়া যায় কি হয়েছে বোকা। বৌদি, তোমাকে তো আমি খুব ভালোবাসি। না 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 না, তোমার সামনে পড়া যায় না। আচ্ছা তোমার যখন সম্মান লাগছে, তুমি তাহলে ওই যে ওই সাইডে গিয়ে শাড়িটা পরে আসো না। হ্যাঁ, এই ভেতরটা ফাঁকা আছে, বরঞ্চ আমি এক্ষুনি পরে আসছি, তোমায় দেখাচ্ছি যে কেমন লাগছে। হ্যাঁ ঠিক আছে, বৌদি, যাও, তাড়াতাড়ি আসো তুমি বৌদি। দাঁড়িয়ে থাকো। হ্যাঁ একদম ঠিক একদম আছে। যাও, হ্যাঁ, আমার সোনা বৌদি। আহ, বৌদি যখন শাড়ি পরছে, আমি একটু ফোন করি। তোর বউয়ের কত বড় বড় ভাষণ, বড় বড় চাটামি। হ্যাঁ, এইবার কলকাতা থেকে শাড়ি কিনে এনে দিয়েছে। আমার বর আমাকে খুব ভালোবাসে, আমার বর আমাকে ছাড়া কারো দিকে তাকায় না। হ্যাঁ, আর তাই জন্য নাকি আমি হিংসা করি। নে রামা, এবার দেখ কেমন লাগে, এখন তোরে ডেকে এনে দেখাবো, দেখ কেমন লাগে। তোর বর কি কাণ্ড করছে, তোর হাত ধরে টেনে এনে দেখাবো আমি। হ্যাঁ, যাই 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 যাই। আয় ছাগলি আয়, ছাগলি আয়, আয় ছাগলি আয়, আয় ছাগলি আয়। এই 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 এদিক শোন রে বাবা, এই বড় বড় আরে কথা বাবা, বলছিস না, চল কি হয়েছে কি? চল, বাগানের মধ্যে তোর বরের কিস্তি দেখাবো, চল, দাঁত বার করিস না। শোনো সমাধি, তুমি সকালবেলাও মিথ্যা কথা বলে গেছো, তাই হাসিটা পেয়ে গেল। ছাড়ো, আমি মিথ্যা কথা বলেছি? এই, আমি মিথ্যা কথা বলেছি? এই জন্য না কারো ভালো করতে নেই, বুঝেছিস? অন্তত আমাকে তোর ভালো করতে নেই। আমি গেছিলাম তোর বাড়িতে, তুই আমাকে কেমন ছোট বড় কথা বলেছিস বল। আমার বর কেন প্রেম করবে? কেন আমি কি দেখতে খারাপ? আমার বর অন্য জায়গায় প্রেম চল করবে? চল, হ্যাঁ? যে বউটার সাথে আমি প্রেম যথেষ্ট করছে, সুন্দরী। চল, যে বউটার সাথে প্রেম করছে হাতে নাতে আজকে ধরিয়ে দেবো, চল। আর যদি দেখবি তো? মিথ্যা কথা হয়েছে সমাধি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি তো আর বলে যদি দিলাম। সত্যি কথা হয়েছে তখন কি করবি বল, বল তখন সত্যি কথা দেখা হয়েছে? যাবে, আমি তো আমি বিশ্বাস করছি না। আমি আজকে তোর বরের ওতে ওতে ছিলাম, কারণ তুই সকালবেলা আমাকে ছোট বড় কথা শুনিয়েছিস। বলবো না, আমার আমি কি দেখতে খারাপ? আমার বর অন্য জায়গায় ঘুরঘুর করবে? এইবারেই তো কথা, আমি তো তোর বরের পেছনেও ঘুরঘুর করেছি আর ওই মহিলার পেছনেও ঘুরঘুর করেছি, কারণ ওরা দুজনে দেখ ঠিক দেখা করবেই করবে। আর যে কাজ সেই কি, তোর বর কলকাতায় গেছিল না, শাড়ি এনেছে। কি দেখ। বলছো কি তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই বউটার জন্য শাড়ি এনেছে, চল দেখবি। শাড়ি পরে মনে হয় গায়ে গা দিয়ে বসে গল্প করছে, চল দেখবি। চলো আমি তো দেখি। মিথ্যা কথা বলি? হ্যাঁ চল চল যদি চল চল সত্যি যদি চল। হয়েছে, তাহলে ওর একদিন আর আমার একদিন। শাড়িটা বলো তো, তোমাকে না দারুণ লাগছে, কি আমার সুইট না লাগছে জানো তো? যাই বলো, সত্যি তুমি না খুব সুইট দেখতে, জানো আমার না তো? খুব ওই আমার পছন্দ বউ হয়েছে। থেকে দেখতে সুন্দর তুমি, জানো তো? আমার ভালোই লাগে না ওকে, পূজা, সত্যি। আমার খুব পূজা, পছন্দ হয়েছে পূজা, গো শোনো না। শাড়িটা। হ্যাঁ বলো। আমরা যে কলকাতার দিকে যাবো না, আমরা বউটা রেস্টুরেন্টে তাই? হ্যাঁ, আমার থেকে বেশি সুন্দরী পূজা। হ্যাঁ, ও সুন্দর না আমি সুন্দর? ঘরের ভাত ডাল ভাত আর বাইরের খাবারটা তোমার বিরিয়ানি লাগছে। এখন
দেখতে সুন্দর বুঝেছিস? হ্যাঁ, চিনিস ওকে চিনিস? চিনি মানে তুই রাহুলার বউ না? বরটাকে বিদেশে পাঠিয়ে আমার বরের সঙ্গে তোর ফষ্টি নষ্টি, হ্যাঁ? ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ওকে কিছু বলবো না? ওকে বলছি এই শোন, এর আগের বারে এসে কলকাতা থেকে সাজার জিনিস নিয়ে এসেছিল তোর বর, ওকে দিয়েছে অনেক সাজার জিনিস, আমি সেটা দেখাই তোকে বলতে আরে এই গেছিলাম। সমাধিকে আমি হ্যাঁ, কত অপমান না দেখ করেছি। দেখ আমি মিথ্যা কথা বলি নে, আমি যাই। হ্যাঁ, আর আমি করবো না। ঠিক আছে, তোর বরকে আমি ফোন করবো? ফোন করবে হ্যাঁ কি না? না আমার বরকে কেন ফোন করবে? হ্যাঁ তাহলে আমার বরের সঙ্গে আর কোনো গল্প করবি? ওরা যোগাযোগ রাখবি হ্যাঁ কি না? রমা, ওকে কিছু বলো না রমা, ওকে কিছু আমার পেছন তোর থেকে যেন ব্যবস্থা না তো আমি করে। করছি। তুই আমার স্বামীতে জানালে তোর আবার দুহা দেবো কিন্তু। যা যা। ঠিক আছে চলে গেলাম রনো, তুমিও কিছু করলে না, ঠিক আছে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বউর হাতে তোকে যেতে মার বলেছি খাওয়ালে কিন্তু। আমাকে, ঠিক আছে? রমা, ওকে মেরো না রমা, মেরো না, কেন মেরো নিয়ে না, আসবো? মেরো না। হ্যাঁ? ও যতটা দোষী তুইও ততটা আমি দোষী। ভুল করেছি, ও রমা। সুন্দর না আমি সুন্দর? কে সুন্দর বেশি? কে সুন্দর দেখতে? না, তুমি সুন্দর হ্যাঁ? দেখতে, রমা, আমার তাহলে ভুল আমার হয়েছে। ঘরের ডাল ভাত তোমার ভালো লাগছে না? আমার ভুল তুই হয়েছে। বাইরে বিরিয়ানি চাটতে গেছিলে। আমার- আয় আজকে ঘরে আয়। আমার ভুল আয়। হয়েছে, রমা, ভুল হয়েছে, রমা, ভুল হয়েছে। আয় বাড়ি আয়। আমি কখনো করবো না, আমার ভুল হয়ে এই গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দে ছেড়ে দে। কি ছাড়বো সমাজে ছেড়ে দে বলো? এটা, ছেড়ে দে। আমি কি দেখতে খারাপ? আমাকে ছেড়ে মাঠে ফটোর সঙ্গে ফষ্টি নষ্টি করছে বলো তো? তাই তো রনো, তোর বাবার না এই পাড়ায় একটা সম্মান আছে, আর তুই এই মাঠের মধ্যে ওখানে বসে ওর কোলে মাথা দিয়ে দিব্যি তুই গল্প করছিস। তোর তো মান সম্মান নেই, তোর বাবার সম্মানটা যাবে কোথায়? এই যদি কেউ আমি নয় দেখেছি, কেউ যদি দেখতো তাহলে তোর সম্মানটা যাবে যেত কোথায় বল? এরকম করছিস কেন? তো ওর থেকে তোর বউ তো দেখতে সুন্দর রে, আর তুই ওর মধ্যে কি পেয়েছিস? ওই যে বলে না প্রেমে পেতনিও ভালো, ওদের কি দেখতে ও কি ওর চেহারা কি? ওরা ওরে এখন দেখলে কি বাইরে আছে? বিরিয়ানি খেতে যাচ্ছে, বিরিয়ানি। হ্যাঁ? বুঝতে পারছো না? ডাল ভাত আর এত ভালো সুন্দর লাগছে বউটা না। রেখে তুই ওই পরের, আর ওই মহিলা না খুব ফালতু মহিলা, শুধু তুই না রনো, বরটা বাইরে পাঠিয়ে ও কি করে বলতো পাড়ার মধ্যে কোনো ছেলে বাদ নেই, আর সবার কাছ থেকে শুধু জিনিস নেবে, টাকা নেবে। হ্যাঁ, আর তুই কি একটুও বুঝিস না? আর এরকম ধরনের কাজ কেউ করেছি? আমার আমি ভুল বাপের বাড়ি হয়েছে, চলে যাবো, আমি না, সমাজে সংসার করবো না। আমি ভুল পথে গেছি, আমি ভুল করে যাকগে রমা, তুই মনে কিছু করিস না, ও যাকগে, ও ভুল পথে গেছিল, ওকে তো শুধরানোর টাইম দিবি। তুই কেন বাপের বাড়ি যাবি? ও শুধরে গেছে, ও আর করবে না এরকম। ওই মহিলার সঙ্গে যেন আর কোনো কথা বলবি না। আমার ভুল হয়ে গেছে। দেখ গিয়ে তোর বরের কত পয়সা খসিয়েছে তার কোনো ঠিক নেই, জানিস তো? ওই মহিলা তো ওরকমই। ও যা যা নিয়েছে আমি বাড়ি থেকে যা ঠিক নিয়ে আসবো। আমি রাহুলকে বলে, আমাকেও চেনে না যে কার বরের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। আর ওই মহিলা ওরকমই, জানিস না? তুই তো আমাকেই করেছিস, আমি তোর ভালোর জন্য বলতে গেছি, আর তুই আমাকে কতগুলো কথা শোনালি। ভুল বুঝেছি। হ্যাঁ, তুমি ঠিকই তাই, তুমি না এই ভুলই বললাম। তুমি সকালবেলা দিয়ে না এই লোকের খবর নিয়ে বেরো, কিন্তু সব সত্যি খবর নিয়ে বেরো। আর যদি এই খবরটা তুমি না নিতে পারো, তোমার সংসারটা তো পুরো তাহলে নষ্ট হয়ে যেত। তোর সংসারটা উচ্ছন্নে চলে যেত। ওই মহিলা তো তোর বরকে পুরো একদম পথে নামিয়ে দিত। আমাকে ক্ষমা নিয়ে করে নিয়ে। দাও সমাধি, না তোমাকে ঠিক কত আছে, ছোট বড় কথা যাক গিয়ে, বলে আমি আর দিয়েছি আমি। ভুল বুঝিনি। আমি জাস্ট তোর চোখটা খোলার জন্য আমি তোকে টেনে নিয়ে এসেছি। আমি তো ওতে ছিলাম যে ঠিক আমি ধরবো, রণ তো ঠিক ওই মহিলার সাথে গল্প করবেই করবে, আর আজকে দেখেই আমি তোর কাছে তোকে ডাকতে চলে এসেছি। এরপরে যদি সমাধি ও বাইরে কারোর দিকে যদি তাকিয়ে যে আমি সত্যি ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে তাহলে যাবো, আমি আর সংসারই করবো না। ওই দাঁড়ি করবে না, যা বাড়ি যা, যা চলাই, আর করবে না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। দিদিভাই আপনারা কিছু মনে করবেন না, কদিন ধরে আমি আপনাদের নামগুলো নিতে পারছি না যারা কমেন্ট করছেন, কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে আর প্রচণ্ড আওয়াজ। এখানে ওখানে আমাদের অনেকটা দূরে দূরে গিয়ে ভিডিও করতে হচ্ছে, মানে মাঠে ঘাটে প্রচুর, মানে ভিতরে গিয়ে ভিডিও করতে যেখানেই হচ্ছে। যাচ্ছি সেখানেই আওয়াজ, কীর্তনের একটা আওয়াজ আসছে, এই আওয়াজটা তো আর নেওয়া যাবে না ভিডিওর মধ্যে, সেই কারণে আমরা অনেক দূরে যাচ্ছি, তাই নামগুলো নিতে পারছি না। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আমরা কাল থেকে আপনাদের নামগুলো অবশ্যই নেব। তো সবাই ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। নমস্কার।